হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে আমি ভিন্ন স্বাদে গরু মাংস রান্না শেয়ার করব। আপনারা আমার হাতে মাখানো গরু মাংস রান্নাটা বেশি দেখেছেন, কিন্তু আজকে রান্নাটা একটু স্পেশাল হবে। আজকে আমি একটু স্পেশাল মশলা ব্যবহার করব। জয়ত্রী আরও আইটেম দিয়ে একটা মশলা করা থাকবে, মশলা দেয়া থাকবে, যেগুলো দিয়ে আমি মশলাটা করেছি স্পেশাল হচ্ছে কোরবানি ঈদের জন্যে। এখানে হচ্ছে আমি 4 কেজি মাংস রান্না করব, তাই পরিমাণ মতো তেল ব্যবহার করেছি। বড় হাঁড়িতে রান্না করব। বড় হাঁড়িতে রান্নাগুলো বরাবরই স্পেশাল হয়, আপনারা সবাই জানেন। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ প্রায় এখানে অনেক বেশি দিয়েছি, আপনার হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, এলাচ সব কিছু নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেলে। ব্রাউন কালার হবে, দেন হচ্ছে মাংস দিব। মাংস একটু কষানোর পরে হচ্ছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর স্পেশাল যে মশলাটা করা সেটা এখানে ব্যবহার করব। নর্মালি আমি গরু মাংস, মাছ রান্না করার জন্য গোটা গরম মশলার একটা পাউডার ব্যবহার করে থাকি, যেটা আমি নিজে ভাঙাই। কিন্তু আজকে আমি সেই মশলা ব্যবহার করব না। আজকে আমি আরেকটা মশলা ব্যবহার করব, যেটাতে হচ্ছে আপনি বিরিয়ানি, তেহারি, খিচুড়ি সব কিছুতে ব্যবহার করতে পারবেন। কয়েকটা আইটেম দিয়ে মশলাটা করা হয়। আর এখানে হচ্ছে দেখেছেন একদম ভ্যারাস্টা টাইপের হয়ে গিয়েছে, পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে। দেন হচ্ছে আমি মাংসগুলো, গরু মাংসগুলো মানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আসলে রান্না হচ্ছে একটা আর্ট, একজন আমরা এক একভাবে রান্না করি, যেটা আমি সবসময় বলে থাকি। তবে আজকে রান্নাটা একটু বেশি স্পেশাল, যেহেতু আমি স্পেশাল মশলা ব্যবহার করেছি এবং হচ্ছে স্পেশাল ডে, ঈদের দিনে রান্নাটা। তো হচ্ছে আমি সময় পাইনি দেখে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কয়েকটা দিন খুবই বিজি ছিলাম, যার কারণে আর ভিডিও ওইভাবে দেওয়া হয়নি। ছোট ছোট রিলস শেয়ার করেছি, বড় ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে আজকে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আমার অনেক ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে। আর বড় হাঁড়িতে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো প্রথমে কষিয়ে নিয়েছিলাম, কষানো বলতে পানি ছাড়াই আমি ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি এখন মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এরপরে আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া যেটা দেওয়ার সেটা দিয়ে দেবো, আর স্পেশাল মশলাটা ব্যবহার করব। তো হচ্ছে এখানে পরিমাণ মতো মশলা দিব। আর মাংস আর মাছে আপনি খুব কম মশলাও খেতে পারবেন না, যেটা হচ্ছে সত্যি কথা। খুব কম মশলা খেলে সেটা আপনার কাছে মেডিসিন টাইপের মনে হবে, আমারও তাই মনে হয়। আমি হচ্ছে তেল মশলা কম খাই ঠিক আছে, কিন্তু মাছ মাংসে আবার তেল মশলা আমি কম খাই না, যেটা দেয়া সেটাই দিয়ে থাকি। এখানে আদাটা আমি হচ্ছে আইডিয়া করে দিয়ে দিয়েছি যে পরিমাণ আদা দিলে আমার গরু মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা কি জানেন, কোরবানির গরুর মাংসে কিন্তু আদার পরিমাণ কম হলেও কিন্তু মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় প্রথম দিন, মানে ঈদের দিনটা আমি দেখেছি, বরাবরই দেখে আসছি স্পেশাল আদার পরিমাণ কম হলেও মাংসটা খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এরপরে যখন আপনি ফ্রিজিং করবেন, সেই মাংসতে কিন্তু আদার পরিমাণটাও বেশি লাগবে, সকল কিছু বেশি দিবেন, কিন্তু সেই টেস্ট থাকবে না, ঈদের দিনে টেস্ট থাকে না। তো আমি সকালে হচ্ছে বড় হাঁড়িতে 1 পাতিল মাংস রান্না করেছিলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে বিকালের রান্নাটা ছিল। সকালের রান্নাটা হচ্ছে হাতে মাখানো মশলা দিয়ে রান্না করেছিলাম শ্বশুর বাড়িতে, আর এটা হচ্ছে বিকেলবেলা রান্না করা আর একটা বড় হাঁড়িতে। বড় হাঁড়ির রান্নাগুলো কেন যে এত ভালো লাগে, সবাই মিলে খেতে খুব বেশি টেস্ট মনে হয়। তো এখানে হচ্ছে আমি যাবতীয় হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সবই দিয়ে দিচ্ছি, আর ওই মশলা পাউডারটাও দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কালারটা এত সুন্দর আসার কারণ হচ্ছে এটা হচ্ছে ভাঙানো মশলা, বাজারের কেনা মশলা আমি খুব একটা ব্যবহার ঢাকায়ও করি না, ফেনী শ্বশুরদের বাসায়ও করা হয় না। গ্রামের বাড়িতে মা থাকেন, আম্মুর ওখানেও করা হয় না, কেউ বাজারের কেনা মশলাটা আমরা খাই না। আর সবসময় হচ্ছে নিজেরাই মশলাটা আমরা ভাঙাই আর কি। বাজার থেকে মেশিনে ভাঙানো হয়, অথবা কখনো শর্ট পড়লে মিক্সারও ভাঙানো যায়। সেটা তো আপনারা জানেন যে মিক্সারগুলো আমার পেজে পাওয়া যায়, আমার রফিনুর অনলাইন ভ্যারাইটি স্টোর পেজে পাওয়া যায়। আমরা হচ্ছে এগুলো দেশের বাইরে থেকে ইম্পোর্ট করি। সেই মিক্সারে আপনি চালের গুঁড়া থেকে যাবতীয় মশলা উপকরণ ভাঙাতে পারবেন মিক্সারে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন আপনার মশলাটা যেন গরু মাংসের সাথে একদম ভালো করে মিক্স হয়ে যায়। তো হচ্ছে এভাবে রান্না করেও খেতে পারবেন, খুবই ভালো লাগবে, আর আলাদা একটা টেস্ট আসবে। চারদিকে শুধু স্মেল আর স্মেল, সেটা অবশ্য আপনারা পাচ্ছেন না, আমি রান্না করার সময় পেয়েছিলাম। তো হচ্ছে আমি এখানে আবার পাশে চুলে গরম পানি বসিয়ে দিলাম। একটু পরে হচ্ছে ভালো করে কষানোর পর একটু গরম পানি দিব। এখানে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, এই মাংসের ঝোলটা থাকবে মিডিয়াম ঝোল, যেটা হচ্ছে খোলা জালে পিঠা অথবা হচ্ছে রুটি বা পরোটা দিয়ে খেতে পারে, সে পরিমাণে ঝোল রাখা হবে। তো এখানে আমি যে মশলা ব্যবহার করেছি সেটা মেবি আমার ভিডিওতে স্কিপ হয়েছিল। সে মশলাটা আমি শুধু 1 চা চামচ পরিমাণে দিয়েছি, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, খেতে তিতা হয়ে যাবে।
তো আমরা অনেকেই জানি যে আমরা নিজেরাই অনেক মশলা নিজেরাই ভাঙানোর চেষ্টা করি রান্নার জন্য, তো আমিও তার ব্যতিক্রম নই। আমিও মাঝে মাঝে সময় পেলে আমি যদি বাজার থেকে ভাঙাতে না পারি মিক্সারে হলেও আমি মশলা করে নিই স্পেশাল রান্নার জন্যে আর কি। তো এখানে আমি পরবর্তীতে একটু ঝোল দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে নামাই ফেলবো। তো আজকে এখানে আমি শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।